নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। যারা ফুড এসআই আর ডব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। মাধ্যমিক লেভেলের আরেকটা পরীক্ষার নোটিফিকেশন শীঘ্রই বেরোতে চলেছে। আর পোস্টটির নাম তোমরা ভিডিওর থাম্বনেল থেকে জেনেই গেছো। পোস্টটির নাম হচ্ছে ডব্লিউবিপিএসসি ফায়ার অপারেটর। এই ভিডিওতে আমরা ফায়ার অপারেটর রিলেটেড যাবতীয় জিনিসপত্র জেনে নেব। এর জন্য কি এডুকেশন কোয়ালিফিকেশন দরকার হয়, কি পড়তে হবে, কি পড়তে হবে না, ক রকমের এক্সাম হবে, কটা স্টেপে এক্সাম হবে, এই সমস্ত কিছু আমরা এখানে জেনে নেব। এছাড়াও যদি পরীক্ষা দিতে হবে বা লিখিত পরীক্ষা হয় যদি, তো তাহলে তার সিলেবাস কী আছে, এই একটা ভিডিও সাফিসিয়েন্ট হবে তোমাদের এই ইনফরমেশন, এই কোয়েরিগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, এক এক করে তাহলে আমরা দেখতে স্টার্ট করি। কিন্তু যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলে রাখি যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সমস্ত জব নোটিফিকেশনস ও প্রত্যেক দিনের ক্লাসের নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপও জয়েন করে নিতে পারো। সব কিছুর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনসে রয়েছে। এছাড়াও একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমাদের মধ্যে কেউ যদি এখনো ফুড এসআইয়ের প্রিপারেশন স্টার্ট করোনি তো করে দাও। আর তার জন্য যা প্রয়োজনীয় স্টাডি ম্যাটেরিয়াল দরকার হয় সেটা আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তুমি চ্যানেলে ভিজিট করে তোমার প্রয়োজন মতো ভিডিও চুজ করে তুমি তোমার প্রিপারেশন স্টার্ট করতে পারো। তাহলে দেখে নিই এই পরীক্ষার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন। তো যেমনটি আমি প্রথমে বললাম যে এর জন্য মাধ্যমিক হতে হবে বা 10th লেভেলের যে কোনো রিকগনাইজড বোর্ড থেকে তুমি যদি পাস আউট আসো তাহলেই হবে, এই পরীক্ষায় তুমি বসতে পারবে। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস দরকার আছে, যেটা হচ্ছে তোমার ফিজিক্যাল মেজারমেন্ট। এখানে ফিজিক্যাল মেজারমেন্টটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, যেহেতু এটা ফায়ার অপারেটরের পরীক্ষা আছে। তো এখানে আমি বলবো যে যারা ধরো পড়াশোনায় ভালো আছো কিন্তু তুমি ফিজিক্যালি খুব একটা অ্যাক্টিভ নও, তো তাদের জন্য এটা কিন্তু না। তো তারা ভিডিওটাকে স্কিপও করে যেতে পারো। কারণ হচ্ছে যে এখানে ইনফরমেশন বেসিসে হ্যাঁ তুমি এক্সামটা ক্র্যাক করে নেবে, বাট ফিজিক্যালে তো মার খেয়ে যাবে না আলটিমেটলি। তো তার জন্য যারা পুলিশ লাইনের জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা অন্যান্য কোনো ডিফেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, অ্যাক্টিভ আছে বডি, আর তুমি জানো যে আমি অ্যাক্টিভ আছি, খেলাধুলোর মধ্যে রয়েছি, আর ইজিলি আমি ফিজিক্যাল টেস্টটা পাস করে যাবো, তাহলে তোমরা কিন্তু এই পরীক্ষায় অ্যাপিয়ার হও। আর এই পরীক্ষাটা কিন্তু ইজিলি ক্র্যাক হয়ে যাবে। এর জন্য কিন্তু খুব বেশি একটা আলাদা করে কিছু পড়তে টড়তে হবে না। ঠিক আছে, আমি ফিজিক্যাল মেজারমেন্টগুলো আগে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এর জন্য দেখো জেনারেল ক্যাটেগরি বা এসটি ক্যাটেগরি যেই থাকো না কেন, হাইট আছে। হাইট যেটা লাগবে সেটা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি বা 167.6 সেন্টিমিটার হাইট হতে হবে। ঠিক আছে, এটা কাটাই কাটাই হাইট, এর থেকে বেশি হলে ক্ষতি নয়, কম হলেই বরং ক্ষতি আছে। এছাড়াও তোমার চেস্ট বা বুক হতে হবে 81.3 সেন্টিমিটারের, তোমার বুক হতে হবে। উইথ এক্সপ্যানশন ওটাকে 5 সেন্টিমিটার আরও ইনক্রিজ করতে হবে, মানে টোটালি 5 সেন্টিমিটার তোমাকে ইনক্রিজ করতে হবে উইথ এক্সপ্যানশন। আর উইদাউট এক্সপ্যানশন তোমার 81.3 সেন্টিমিটার হলেই যথেষ্ট। ঠিক আছে, যারা গোর্খাস বা গারওয়ালিজ বা রাজবংশী ক্যান্ডিডেটস আছো, পাহাড় অঞ্চল থেকে যারা বিলং করছো, তাদের হাইটে 3 ইঞ্চি ছাড় দেওয়া হয়েছে। 5 ফুট 3 ইঞ্চি কিংবা 160 সেন্টিমিটার হাইট হলেই যথেষ্ট। আর তাদের চেস্ট তো একই আছে 81.3 সেন্টিমিটার, অ্যান্ড উইথ এক্সপ্যানশন 86.3 সেন্টিমিটার, এটা তো লাগবেই। ঠিক আছে, চেস্টটা সেম আছে হাইটে, পাহাড়ি অঞ্চলের ক্যান্ডিডেটের জন্য ছাড় আছে। নেক্সট এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এন্ডিওরেন্স টেস্ট। এটার একটা ইম্পর্টেন্ট পার্ট আছে এই পরীক্ষায়, যে এই রিক্রুটমেন্টের এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আছে। ঠিক আছে, এন্ডিওরমেন্ট টেস্টে কি আছে, তো 1000 মিটার তোমাকে রান করতে হবে 5 মিনিটে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে তোমাকে মই বেয়ে উঠতে হবে 20 সেকেন্ডে, বা লেডার ক্লাইম্বিং যেটাকে বলা হচ্ছে, উইদিন 20 সেকেন্ডস। থার্ড কি আছে, লিফটিং অ্যান্ড ক্যারিং অফ স্যান্ড ব্যাগ ওয়েট 63.5 কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম 50 মিটার্স। মানে একটা 63.5 কেজির একটা বালির বস্তা তোমাকে হাতে করে নিয়ে হোক বা ওরা ঘাড়ে করে নিয়ে হোক, সেইভাবে ওটাকে ক্যারি করে তোমাকে মিনিমাম 50 মিটার অবধি হেঁটে যেতে হবে। নেক্সট কি আছে, রান আপ 3 স্টোরিজ অফ স্ট্যান্ডার্ড স্টেয়ার কেস উইদিন 1 মিনিট। মানে তোমাকে 3 তলার সিঁড়ি উঠতে হবে 1 মিনিটের মধ্যে। এরপরে কি আছে, হাই জাম্প আছে। হাই জাম্পটা 1.22 মিটার কিংবা তার বেশি হলেও ক্ষতি নয়, মিনিমাম 1.22 মিটারের হাই জাম্পটা পারতে হবে। ঠিক আছে, তো এটা গেল এন্ডিওরমেন্ট টেস্ট। এই পরীক্ষার এটাই একটা টাফেস্ট পার্ট বলতে পারো, যে ঠিক আছে পড়াশুনো একটু উইক, ইটস ওকে, কিন্তু এই যারা স্পোর্টসে আছো, যারা পুলিশ লাইনে আছো বিশেষ করে, আমি বলবো তাদের জন্য এটা গোল্ডেন অপরচুনিটি। এখানে কিন্তু সবাই বসবে না, যারা ফিজিক্যালি ফিট আছে এই পরীক্ষাতে তারাই বসবে। সো মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও যে এখানে তোমাকে একটা না একটা সিট নিতেই হবে। ঠিক আছে,
নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে এজ লিমিট। তো এজ লিমিট এখানে বর্তমান এটা আমরা ধরে চলছি, ঠিক আছে? কেন প্রত্যেকটা পরীক্ষায় একটা তো থাকে যে অ্যাজ অফ বলে থাকে যে এই অবধি তোমার বয়সটা যাতে এতটা হয়ে থাকে, তাই তো? তো এখানেও আমরা এটা ধরে চলছি, এখনও অফিসিয়াল নোটিফিকেশনস তো আসেনি। তো অফিসিয়াল নোটিফিকেশনস না আসা অবধি আমরা বলতে পারছি না, কিন্তু ধরে নিতে পারো যে সেখানেও এটাই লেখা হবে। বয়স লিমিট যেটা বলেছে, বয়স সীমা যেটা রয়েছে সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের 18 থেকে 27 বছর, আর যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তাদেরকে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, তারা 18 থেকে 30 হতে হবে। আর যারা এসটি এসসি আছো তাদেরকে 5 বছরের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, তারা ম্যাক্স 32 বছরের হলেও এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব যে অ্যাপ্লিকেশন ফি কত আছে। তো অ্যাপ্লিকেশন ফি 110 টাকা জেনারেলদের জন্য, এসটি এসসিদের কোনো ফি লাগছে না। আর আর যেমন আমরা অনলাইনে ফি পে করে থাকি সেটা, এটা অ্যাকচুয়ালি দেখো 2023-এর ডিটেলস এইসব তোমার সঙ্গে আমি শেয়ার করছি। এই পরীক্ষায় কিন্তু বিশেষ কিছু হেরফের হয় না। আর এর নোটিফিকেশনটা খুব শীঘ্রই বেরোবে, এটুকু তো শিওর থাকো যে ভ্যাকেন্সিটা এর বেরোচ্ছে। তার জন্যই আগে ভাগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যাতে তোমরা প্রিপেয়ার থাকো এই পরীক্ষাটার জন্য। যারা এই পরীক্ষার এলিজিবল ক্যান্ডিডেট নিজেকে ভাবছো তারা যাতে একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে যাও, তার জন্যই এই ইনফরমেশনসগুলো তোমার সঙ্গে শেয়ার করা। তো তার জন্যই ফি বলো বা ফি মোড বলো, এই সমস্ত কিছু কিন্তু 23 থেকে তুলে আমি তোমাকে দেখাচ্ছি। আর এখানে আমি যদি স্যালারি স্ট্রাকচারের কথা বলি, তো 23 অব্দি স্যালারি সবার, সব ডিপার্টমেন্টের স্যালারি জানাই থাকে, গভর্নমেন্ট ওয়েবসাইট ওপেন আছে, যাও দেখে নাও। তাও তাদেরকে আমি বলে দিই যে 23 অব্দি এটার যা ফায়ার অপারেটরের যা স্যালারির স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটাই তুমি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে মাসের শেষে যে গ্রস স্যালারিটা থাকবে তোমার সেটা হবে 29,102 টাকা, যার মধ্যে মেডিকেল অ্যালাউয়েন্স আছে, ডিএ আছে, এইচআরএ আছে, আর বেসিক পে যেটা থাকবে, বেসিক পে 22,700 টাকা থাকবে, তার উপরে বাদবাকি জিনিসগুলো অ্যাড হবে, অ্যাজ ইউ নো। ওকে, নেক্সট আমরা দেখব সিলেকশন প্রসিজিওর। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিওর, কারণ এইটাই তোমার জানাটা খুব প্রয়োজনীয়। অবভিয়াসলি আগেরগুলো তো জানা দরকার ছিল, যারা প্রথমবার অ্যাপিয়ার হবে এই পরীক্ষাতে বা এই ফিল্ডে নতুন এসেছো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা 10th পাস করেও, কারণ 10th পাস যোগ্যতা আছে। আর তুমি যদি 12th-এ আছো ধরো, বা তোমার বয়স যদি 18 আছে ধরো, তো তুমি এখানে অ্যাপিয়ার হতে পারো। খেলাধুলায় তো অবভিয়াসলি 18 বছরের ছেলে তো খেলাধুলায় অ্যাক্টিভ থাকবেই। তো এখানে তাহলে আমি দেখে নেব যে সিলেকশন প্রসিডিওর কী আছে। রিটেন এক্সাম হবে একটা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা আমি বলে দিলাম এর আগে সেটা, এন্ডিওরেন্স টেস্টটাও আমি তোমার সঙ্গে ডিসকাস করে নিয়েছি। পার্সোনালিটি টেস্টটা মানে ইন্টারভিউ একটা নেবে। রিটেন এক্সামটা আমরা একটু ডিটেলে দেখে নেব। যে রিটেন এক্সামটা 80 নম্বরের হবে, টোটাল 80টাই প্রশ্ন থাকবে আর 1 ঘন্টা টাইম পাবে। 80টা প্রশ্নের জন্য 1 ঘন্টা টাইম, 10th লেভেলের সিলেবাস রয়েছে, ঠিক আছে? কোনো মাথা ব্যথা নেই। 20 নম্বরের ইংরেজি থাকবে বা ইংলিশ থাকবে, আর 40 নম্বরের জেনারেল স্টাডিজ থাকবে, যেটা তুমি আমাদের সঙ্গে করেই চলেছো চ্যানেলে একের পর এক। প্রত্যেক দিন জেনারেল স্টাডিজের কোশ্চেন সলভ করানো হচ্ছে চ্যানেলে, ঠিক আছে? আর 20 নম্বরের থাকবে অ্যারিথমেটিক। তো 20 নম্বরের অ্যারিথমেটিক, 20 নম্বরের ইংলিশ, 40 নম্বর, আর 40 নম্বরের তোমার জিকে বা জেনারেল স্টাডিজ থাকছে। এটা হচ্ছে পরীক্ষা। এবার ডিটেলে যদি তোমাদের সঙ্গে এক একটা সাবজেক্ট ওয়াইজ আমি সিলেবাস ডিসকাস করি, তো আমরা প্রথমে দেখে নেব যে ইংলিশের সিলেবাস কী আছে। ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড দেয়ার কারেক্ট ইউজেস, মানে একটা বেসিক গ্রামার আসবে, যেমন প্রত্যেকটা পরীক্ষায় এসে থাকে। নেক্সট হচ্ছে যে জেনারেল স্টাডিজ। তো জেনারেল স্টাডিজের মধ্যে রয়েছে ম্যাটার অফ এভরিডে অবজারভেশন, মানে এভরিডে সায়েন্স যেটাকে বলা হয়, সায়েন্সের বেসিক কোশ্চেন্স আসবে। কারেন্ট ইভেন্টস বলতে যা ঘটনা ঘটে চলেছে চারদিকে সেই খবরগুলোই দেবে। আর এলিমেন্টারি নলেজ অফ হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, বুঝতেই পারছো যে ফুড এসআইয়ের মতনই অনেকটা সিলেবাস রয়েছে, হিস্ট্রি জিওগ্রাফি থেকে দেবে, আর চারপাশে যা ঘটে আছে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেবে, আর প্রত্যেকদিন যা লাইফে ঘটছে সায়েন্স নিয়ে সেই প্রশ্নগুলোই দিয়ে থাকবে, ঠিক আছে? খুব ইজি লেভেলের প্রশ্ন থাকবে, ভীষণ ভীষণ কিছু একটা টাফ দেবে না, ক্লাস 10th-এর আছে যেহেতু। আর অ্যারিথমেটিকে বেসিক তো থাকবেই, যেমন ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, ডেসিমালস, রিকারিং ডেসিমালস, তারপরে তোমার সিম্পলিফিকেশন, এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়াজ অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার। তো এখান থেকে কিছু অঙ্ক দেবে। আগেন আমি বলবো তোমাকে যে এরিয়া থেকে খুব কম অঙ্ক দেখা গেছে, কিন্তু হ্যাঁ পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ, পার্টনারশিপ, এইচসিএফ, এলসিএম, এখান থেকে একটু অঙ্কগুলো ট্রিকি লেভেলের দিয়ে দেয় কখনো কখনো। তো এইগুলো প্র্যাকটিস একটু বেশি করলে ভালো হয় তোমাদের পক্ষে, ঠিক আছে? তো এই রইল পুরো এক্সাম রিলেটেড ইনফরমেশনস তোমাদের সঙ্গে যেটা আমার শেয়ার করার ছিল।
আবার বলবো যাদের মনেই কিছু ডাউট আছে তো, যে এই ইনফরমেশন শেয়ার করার একটাই উদ্দেশ্য আছে, যে ভ্যাকেন্সি তো বেরোচ্ছে, এবার নোটিফিকেশন বেরোবে, তারপরে এক্সাম ডেট দেবে, আর এই প্রসেসটা আশা করা যেতে পারে যে একটু স্পিডি হবে। তো তার মধ্যে তুমি যদি এখন সব কিছু লেট করে জানো আর তারপরে তুমি যদি ভাববে যে আমি অ্যাক্টিভ হব, বা হয়তো কেউ ধরো একটু অ্যাক্টিভ ছিল কিছুদিন আগে অবধি, এখন হয়তো সে মাঠে আর অতটা যায় না, অতটা হয়তো প্র্যাকটিস করে না, তো সে হয়তো এই পরীক্ষার আশাতে নিজেকে 1-1.5 মাসের মধ্যে নিজের বডিকে আবার সে রেডি করে নেবে, রাইট? তো তার জন্যে এই ইনফরমেশনসগুলো তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করাটা। কারণ যদি তুমি এগুলো জানবেই না তো তাহলে তুমি প্রিপেয়ার হবে কি করে? তো এটা ভেবো না যে এটা 2022-এর আছে কি 2023-এর আছে। এটা ভাবো যে তুমি এটা জানতে পারছো, রাইট? আর জেনে সেটাকে নিজের কাজে লাগাতে পারবে। স্টাডি উইথ সুদীপ চ্যানেল অলওয়েজ তোমার পাশে আছে, তোমার পরীক্ষার প্রিপারেশনের সাথী হয়ে। কোনোদিনও কোনো রকমের আমরা পেড কোর্স বা পেড স্টাডি মেটেরিয়ালস এইসব সেল মেলের আমরা যাই না। যেটুকু যা আমাদের প্রোভাইড করানোর ক্ষমতা আছে বা ক্ষমতা থাকে সেটা আমরা ফ্রিতেই করে থাকি, আর সেটা আমাদের ইউটিউব চ্যানেলেই করে থাকি। সো পাশে থাকো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও যদি এখনও করোনি তো। তোমাদের যদি সাপোর্ট থাকে, সো উই উইল ডু এভরিথিং ফর ইউ। লাইক আমরা সব কিছুই যা পসিবল হবে সেগুলো আমরা প্রোভাইড করাবার চেষ্টা করব তোমাকে, পিডিএফ এর ফর্মে হোক, ভিডিওর ফর্মে হোক, ওকে? আর যা ইনফরমেশনস গ্যাদার করা হয় সমস্ত কিছু কিন্তু অবভিয়াসলি রিলায়েবল সোর্স থেকে করা হয়, সো সেটাও কিন্তু ফেক ব্যাপার নয় কিছুই, ঠিক আছে? তাহলে আরেকবার তোমাদেরকে বলে রাখি যে যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আর যদি ইনফরমেশনটা তোমার ইউজফুল বলে মনে হয় তো লাইক বাটনটাকে প্রেস করে দাও, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।